নমস্কার, আমার ইউটিউব পরিবারের সকল সদস্যকে আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। ভালো আছি বলতে আজকে হচ্ছে কি বলো তো, কোয়ার্টারে লাস্ট দিন। অনেকগুলো দিন কাটিয়ে দিলাম কোয়ার্টারে। তো আজকে সেই দিনটা চলেই এসেছে, আমাদের কালকে চলে যেতে হবে। আজকেই লাস্ট। ভালোও লাগছে। ভালো লাগছে বলতে কি, অনেক দিন বাড়ি থেকে চলে এসেছি, তো বাড়ির অবস্থাটা কেমন জানি না। তো আবার একটু মন খারাপও লাগছে, একসাথে এতদিন ছিলাম তো একটু মন খারাপ লাগলেও কিছু করার নেই, যেতে তো হবে তাই না, নিজের বাড়ি তো যেতেই হবে। তো দেখো সকাল সকাল তো আমি ঘুম থেকে উঠে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গোছাতে গোছাতে দেখো মাহি গোছাতেই দিচ্ছিল না, কী বলো তো, যেটাতেই মানে গোছাতে যাচ্ছি সেটাই ধরছিল আর কি। তারপরে গুছিয়ে তো নিয়েছি, তো বালিশের উপরে গিয়ে ও বসেছে, যেটা মানা করবো সেটাই করবে। তারপরে টেবিলটার উপরটা একেবারে পুরো ছড়িয়ে ছিটিয়ে ছিল, পুরোটা গুছিয়ে নিলাম। তো দেখো আমাদের ব্যাগ তো প্রায় গোছানো হয়ে এসছে, যেগুলো আমরা ডেলি ইউজ করি সেগুলো আছে। তো বাকিগুলো পরে গুছিয়ে নেব যেগুলো আছে। তো এতদিন এখানে ছিলাম, একটু মায়া তো হবেই তাই না বলো। তো যেখানেই যাই না কেন তো একটু তো মায়া কাজ করবেই। যাই হোক, চলো আমরা বাকি কাজগুলো সেরে নিই। তারপরে দেখো পুরো কাজ সেরে আমি এইদিকে পরোটা বানাচ্ছি, আলুর পরোটা। তোমাদের দাদাভাই বলছিল যে আজকে আলুর পরোটা বানাতে, তো আলুর পরোটা বানাচ্ছি। তো কি বলো তো, আলুর পরোটা বানাতে ভালো লাগে বেশ, মানে খেতে ভালো লাগে, কিন্তু বানাতে অনেকটা টাইম লেগে যায়। আলু সেদ্ধ করা থেকে শুরু করে অনেকটা হাতে সময় লাগে আর কি। মানে কী বলো তো, বাচ্চা নিয়ে না এই অনেক টাইম লেগে যায়, ভালো লাগে না করতে। তো ও যেহেতু বলছিল তো তার জন্য করেছি। আর এই দেখো চিকেন নিয়ে এসেছিলো, আর আলুর পরোটা চিকেন তো বানিয়ে নেব এখন। তো দেখো আজকে না লঙ্কাগুলো এইভাবে কেটে দিয়েছি। আজকে তোমাদের দাদাভাই এগুলো কেটে দেয়নি, কারণ ও আজকে একটু বিজি ছিল, যেহেতু কালকে চলে যাচ্ছি, তো জিনিসপত্র এদিক ওদিকে রাখতে হচ্ছিলো, মানে ওই জন্য ও সময় পাইনি, আমি করে নিয়েছি। তারপরে দেখো চিকেনটা খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। তারপর তোমাদের দাদাভাইকে আমি খেতে দিয়ে দিয়েছি। তারপরে ওরা এসে আবার একটু ঘুরতে যাচ্ছিল, আমি যাইনি। তোমাদের দাদাভাই, মাহি আর মৌ কী বলো তো, একটা গিফট আনতে গেছিলো। তো একজনের বাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে। নিমন্ত্রণ বলতে কি বলো তো, কালকে যেহেতু আমরা চলে যাচ্ছি তার জন্য ওই দিদিটা আমাদের বলেছিল আর কি যাওয়ার জন্য। তো অনেকবার মানা করেছিলাম যে না যাবো না, ভালো লাগছিল না, তো না বলেছে না আসতেই হবে, তো ওই জন্য গেছিলাম। তারপরে তোমাদের দাদাভাই তো মোমো নিয়ে এসছে, স্টিম মোমো আর ফ্রাই মোমো। স্টিম মোমোটা খেতে টেস্টি আছে, কিন্তু ফ্রাই মোমোটা আমার একদমই পছন্দ হয়নি। আর তার উপরে তোমাদের দাদাভাই বলছিল কিছু পকোড়া বানাতে, ওইগুলো খাওয়ার পর আবার পকোড়া, তো কি বলবো। আর এগুলো আছে বানিয়ে দিই, ওই জন্য আরও বানিয়েছিলাম, না হলে বানাতাম না জানো তো। তো যেহেতু খেতে চাইলো ওই জন্য, আরও ও খুব লঙ্কা, এই যে মির্চির পকোড়াটা খুব ভালোবাসে তোমাদের দাদাভাই, ওই জন্য আরও বানিয়েছিলাম। মুখে মানে সবাই ভালোবাসি আমরা, কিন্তু একটু বেশিই ভালোবাসি। আর যে গোল গোল করে এগুলো দেখছো, এগুলো আলুর পকোড়া। তো সব কিছুই বানিয়েছিলাম। তো আজকে একটু সারা দিনটা মানে কি বলো তো, এই বানাতে, এইগুলো করতে, ঘর গোছানো বলতে ওই ব্যাগপত্র তো আমাকে হাত দিতে হয়নি, কারণ তোমাদের দাদাভাই ওইগুলো গুছিয়ে নিয়েছিল। ব্যাগের দিকে আমার টেনশন থাকে না, কারণ যখনই কোথাও গিয়েছি না কি ওই ঘর মানে ব্যাগ গোছানো থেকে শুরু করে সবই ওই করে, আমাকে এইগুলো নিয়ে চিন্তা করতে হয় না। তো দেখো এইদিকে তো আমি ভেজে নিচ্ছি। আর কি বলো তো, আবার সেই কালকে থেকে শুরু, মানে আমার এই দুটো দিন যে কিভাবে কাটবে সেটাই আমি ভাবছি। আমি ট্রেনে বাসে উঠলে আমার এতটা মাথা যন্ত্রণা, এত শরীর খারাপ করে, কি বলবো তোমাদের। তারপর দেখো আলুর পকোড়াগুলো ভেজে নিয়েছি, এগুলো পেঁয়াজ পকোড়া। তো পেঁয়াজ পকোড়াগুলো এখন ভেজে নেব। তারপরে দেখো এই দেখো
মির্চি পকোড়াগুলো প্রায় শেষ, জাস্ট দুটো পড়ে আছে, কারণ কি গরম গরম ভাজতে ভাজতে খেয়ে নিয়েছি। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তারপর রাতের দিকে এখন প্রায় 9:45 বাজে, এখন রেডি হয়ে গেছি, যাব ওদের বাড়িতে। আর এটা হচ্ছে ওদের বাড়িটা অনেকটা দূর, আমি যেখানে থাকি ওখান থেকে অনেকটাই দূর। তো ওখানে এখন যাব আস্তে আস্তে, আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো। এই দেখো তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে, মৌও রেডি, সবাই রেডি হয়ে গেছি। এইবার আমি চলো, এই দেখো এই জায়গাটা আমার খুব ভালো লাগছিলো, ওই জন্য একটু মৌকে বললাম, মৌ একটু ছবিটা উঠিয়ে নে, যেহেতু আজকে লাস্টে দিন, আর এইগুলো সব মনে থাকবে, তাই না বলো। তো চলে এসেছি, দেখো এই লোকেশনটাও না খুবই পুরানো, আমি যেখানে থাকি তার থেকেও বেশি পুরানো। তো দেখো ওই দিদির বাড়িতে এসেছি। তো দিদি তো মানে এই হচ্ছে দিদিটা, দিদির 3টে মেয়ে আছে, আর আমার দুটো মেয়ে, আর ওই দিদির 3টে মেয়ে। তো এখানে একটা মেয়ে ছিল আর 2টো মেয়ে বাইরে ছিল। তো দেখো সবাই মিলে একসাথে বসে গল্প, না না এখানে 2টো মেয়ে আছে, তো ঠিক আছে কোনো ব্যাপার না। তো সবাই একসাথে গল্প করছিলাম, বেশ ভালো লাগছিল। হ্যাঁ, তারপরে দেখো তোমাদের দাদাভাই বললো, তো চলো স্কুটি চালানোটা তোমাকে শিখিয়ে দিই, কারণ এর আগেও এসে আমি 2-3 দিন স্কুটি চালিয়েছিলাম, তো মোটামুটি শিখে গেছি। আমার খুব ইচ্ছে ছিল জানো তো যে স্কুটি চালাবো, তো ইচ্ছেটা পূরণ হয়েছে, প্রায় শিখেই গেছি বললেই চলে। তো ইচ্ছে আছে একটা স্কুটি নেওয়ার, জানি না হবে কি না এখন। তো চলো, আজকে আমাদের এখানে মানে লাস্ট দিন, আজকে রাতটাই আছি, কালকে চলে যাব। মানে কি বলো তো, একটু হলেও কেমন জানি লাগছে, ভালো লাগছে না, তো যেতে তো হবেই, তাই না। যাই হোক চলো, যদি আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। আজকের মতো গুড নাইট, টাটা, বাই।